আপনারা গণমাধ্যমে এলপিজি সংক্রান্ত বেশ কিছু খবর এসেছে গত কিছুদিন যাবত, এবং অ্যাপারেন্টলি এলপিজির কিছু গ্যাপ আছে এরকম গণমাধ্যমে এসেছে, এবং রিটেল পর্যায়ে, ভোক্তা পর্যায়ে 12 কেজি সিলিন্ডারের মূল্য যেটি সরকার কর্তৃক নির্ধারিত মূল্য 1356 টাকা, সেটি বিভিন্ন জায়গায় তার থেকে বেশি মূল্যে বিক্রি হচ্ছে এরকম সংবাদ এসেছে। তো আমরা আগামী দিনে যেন এলপিজির সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক থাকে এবং খুচরা পর্যায়ে, ভোক্তা পর্যায়ে কোন ধরনের অসহনীয় পরিস্থিতির সৃষ্টি না হয়, বাজার স্থিতিশীল থাকে, সেই উদ্দেশ্যে আমরা এলপিজি আমদানিকারক এবং সরকারের বিভিন্ন সহায়ক সংস্থা যারা আমরা ফ্যাসিলিটেট করি, রেগুলেট করি, কেন্দ্রীয় ব্যাংক সহ তাদেরকে নিয়ে আমরা বসেছিলাম। তো আমরা একটি মিনিংফুল আলোচনা করেছি। যারা এই সেক্টরের সাথে জড়িত তারা কতগুলি বাস্তব সমস্যা তুলে ধরেছেন, আমরা সেটার নোট নিয়েছি এবং সেগুলি আগামী দিনে যতটুকু সম্ভব সমাধান করে তারা যাতে তাদের ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারে সেটির জন্য আমরা সচেষ্ট থাকি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আচ্ছা, আমার প্রশ্ন করতে একটু ডিফেন্সিভ। গণমাধ্যমের খবর সবসময় বাস্তবিক হয়, মানে গণমাধ্যমের চিত্রটা উঠে এসেছে, এটা বললাম। এটা তো ঠিক, আমার এখানে যারা আছেন তারা আমদানিকারক বা যারা তাদের বোটলিং প্ল্যান্ট আছে এবং আমদানিকারক, কিন্তু খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নেই। তো ভোক্তা পর্যায়ে যেন এরকম বিড়ম্বনার শিকার না হতে হয় বা কেউ মার্কেট এবিউজ করতে না পারেন, সেজন্য আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারি বাড়াবো আগামী দিন থেকে। আগের জায়গায় আসবে, তবে একটা জিনিস কি, আমদানি পর্যায়ে মূল্যের ক্ষেত্রে যারা আমদানিকারক তারা কতগুলি যুক্তি উত্থাপন করেছেন, যেটি তাদের ব্যবসা সচল রাখার প্রয়োজনে প্রাইস রিভিউ করতে হবে। তো এটি তো মানে এটি হচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে, মুখের কোনো কথা না, তথ্য উপাত্তের ভিত্তিতে যদি তাদের কথাটা সমর্থনযোগ্য হয়, বিবেচনাযোগ্য হয়, তাহলে সেটা তো বিবেচনা করতেই হবে। কেউ তো লোকসান করে ব্যবসা করবে না। না, এই মুহূর্তে এরকম কোনো সিদ্ধান্তের সময় আসেনি। আমার এই ভাই তো নিজেই আমদানিকারক ডাইরেক্টর, উনি সব পার্ট জানেন ভালো। না, এই সচেতনতা থাকাটা ভালো, তাহলে ট্রান্সপারেন্সিটা থাকে। একটা জিনিস হলো 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক অপারেটর নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এটা ঠিক। অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়েছে, এটি মার্কেট শূন্যতার একটা উপাদান, পুরোটা না, একটা উপাদান। দ্বিতীয়ত হলো আমাদের আমদানিকারকরা প্রায় স্পট মার্কেট থেকে কিনেন, ফিউচার কন্ট্রাক্টে যান না। এই জন্য মার্কেট ভলিটিলিটি তাদেরকে অনেক সময় তাৎক্ষণিকভাবে সক্রিয় করে আবার নিষ্ক্রিয় করে। আর তৃতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে বড় বড় ব্যবসা আছে, ব্যাংকের সিঙ্গেল এক্সপোজার লিমিট তাদের অনেকের জন্য একটা অন্তরায়। এই সমস্ত বিষয়গুলি আমাদের সামনে এসেছে, এগুলি নিয়ে আমরা কাজ করবো। আর বিপিসি স্টোরেজের একটা সমস্যা আছে। হ্যাঁ, তো আমাদের অন্য বেসরকারি খাতের আমদানিকারকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সদয় হাত। তারা বলেছেন যে এই মুহূর্তে যদি বিপিসি নিজেই আমদানি করতে চায়, সেক্ষেত্রে তারা তাদের স্টোরেজ ফ্যাসিলিটিটা ব্যবহার করবে। আমরা এটি সাধুবাদ জানাই।